কমলা রঙের সালোয়ার কামিজ পরা এক নারীকে নিয়ে টানাটানি করছেন 40 দুই ব্যক্তি। তারা দুজনই ওই নারীকে স্ত্রী দাবি করছেন। এই 3 ব্যক্তি হলেন ফরিদপুরের কানাইপুরের এলাকার বিকাশ অধিকারী, ফরিদপুর সদরের বাসিন্দা পলাশ কুণ্ডু ও একই এলাকার সীমা অধিকারী। পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ফরিদপুরের কানাইপুরের বাসিন্দা বিকাশ অধিকারী, যার সঙ্গে সীমা অধিকারীর প্রায় 36 বছরের সংসার। এই সংসারে তাদের এক ছেলে ও এক মেয়ে আছে। সীমা অধিকারী সম্প্রতি ফরিদপুর সদরের বাসিন্দা পলাশ কুণ্ডুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। গত সোমবার রাতে তারা যশোরে এসে একটি হোটেলে ওঠেন। বিষয়টি জানতে পেরে বিকাশ সেই হোটেলে এসে হাজির হন। এরপরে ত্রিমুখী টানাটানি গড়ায় থানা পর্যন্ত। পলাশ কুণ্ডু সাংবাদিকদের জানান, সীমার সঙ্গে তার 3 বছরের সম্পর্ক। তারা দুজনই স্বেচ্ছায় বিয়ে করেছেন এবং এখন একসঙ্গে থাকতে চান, কিন্তু তাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন বিকাশ। সীমার অধিকারী বলেন, বিকাশের সংসারে তিনি নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতেন। সেই অত্যাচার সহ্য করতে না পেরে তিনি বাধ্য হয়ে বিকাশকে ছেড়ে পলাশকে বিয়ে করেছেন। অন্যদিকে বিকাশ অধিকারীর অভিযোগ, সীমার পরকীয়ার কারণে তাদের সাজানো সংসার ভেঙে যাচ্ছে। সীমা শুধু বাড়ি ছাড়েননি, বরং পালিয়ে যাওয়ার সময় নগদ টাকা ও গয়না নিয়ে গেছেন। তিনি সীমাকে যে কোনো মূল্যে বাড়িতে ফিরিয়ে নিতে চান। স্থানীয়রা জানান, ওই মহিলা এর আগে অনেকের সাথে পরকীয়া করত, এমনকি ওনার স্বামীর এক দোকান কর্মচারীর সাথে সম্পর্ক করে ধরা পড়েছিলেন। যশোর আদালতে দায়িত্বরত পুলিশ পরিদর্শক রোকসানা খাতুনকে বলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক শান্তনু কুমার মণ্ডল তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে। তারা আমার নির্যাতন করেছে, আমি এমনি বেরোইনি। এখন ছেলেমেয়ের সাথে বৌমার সাথে সংসার 36-40 বছর প্রায়, তাই না? এখন চলে যান, আমি সহ্য করতে করতে না বুঝছি, সেটা শুনলাম, দেখলাম এত অত্যাচারের পরে আপনি বাধ্য হয়েছেন এই পথ বেছে নিন। তাহলে আপনাদের বিয়ে হয়েছে ইন্ডিয়ায়, না? আপনাদের নিয়ম কি? আপনাদের প্রথম স্বামীকে ছেড়ে দিতে হয় না, নাকি আর ওই যত স্বামীর দেনাপানা যেন থাকে সেটা কি করে? যেমন সোনাগড়ে থাকতে পারে, সম্পদ থাকতে পারে, বাড়িঘর থাকতে পারে, আমার সে দিয়ে দেয়, সে কি করে নেবে? মানে আগে দিয়ে দিচ্ছে, আমি তো তাকে জোর করে নিই না, তা তো দাবি না, তা দাবি থাকে কি? সেটা দিয়ে দিয়েছে। আপনি এই মোবাইলটা আমার দিয়ে দিলেন, কিসের দাবি দেখেন না? ভাই ফেরত পেয়েছে, এখন তো হলো আপনি ফেরত দিয়ে দিবেন মোবাইল, তো ফেরত শোনেন। আমি কিন্তু জহর জেলার মেয়ে, আমি কিন্তু ওই অন্য ডিস্ট্রিক্টের মেয়ে, 12 বাজার কালীগঞ্জের মেয়ে। ঠিক যে জিনিস দেয়া হয়, যে সব খেলানো হয়, সেই সব খেলানো হয়। তাহলে আপনার ভাই হিসেবে আমার একটা সমাধান করে। ঠিক ঠিক। একসাথে থাকে, হ্যাঁ একসাথে থাকে। কথা বলবেন, দেখবেন আমার দুজনের স্বামী। ভাইয়ের নাম কি? আমার নাম পলাশ কুণ্ডু। পলাশ কুণ্ডু। আর ওর ভাইয়ের নাম? ওনার নাম বিকাশ অধিকারী। ওনার বাসা কোথায়? কানাইপুর। এই যে ফরিদপুর কানাইপুর। আপনার বাসা? কানাইপুর। ও, আর মেয়ের বাসা? মেয়ের বাসা? মেয়ের বাবার বাড়ি? মেয়ের বাবার বাড়ি এখন ইন্ডিয়া। আপনার নাম কি? হ্যাঁ, আপনার নাম অধিকারী। সোনা অধিকারী? সীমা অধিকারী। সীমা, তার মানে আপনারা হচ্ছে না ভালোবেসে বিয়ে করছেন, তাই তো? আর বক্তব্যটা একটু বলেন তো, আপনার বক্তব্যটা কি? আমরা দীর্ঘদিনের সম্পর্ক, আমাদের 3 বছরের। আমি তারে বলছি যে তোমার সংসার হয় না, আমি এখন আপনার বউ। হ্যাঁ, তারপরে নির্যাত, আমি সংসার করবো না, এর সম্পত্তি আছে, এর নেওয়ার কি জন্য আসছে আমি আপনি বলি, এর নামে সম্পত্তি আছে, এগুলো নিয়ে মারিয়ে ফেলাই দেবে না কিনা, নাহলে আপনার সাংবাদিক আমি বলে গেলাম, হয়তো 1 বছর পর জানতে পারবেন এই মেয়েটা মারা গেছে। আমার আপনারা খেতাই দেন। হ্যাঁ, আমার কি বলেন, ওই যে লোক তো বাধা দিচ্ছে। আপনি তো একটা ইয়াং মানুষ, আপনি কথা পারবেন, এই বাধা দিচ্ছে। দীর্ঘদিন ধরে আমার ভাসুরাও যন্ত্রণা দিচ্ছে। আমার কি করা যাচ্ছে? লাস্টে তো উপায় নাই, লাস্টে আমার উপায় তো বাঁচতে হবে, আমি মানসিক রোগী হয়ে গেছি। ও দাদা, তাহলে এখন যে ওনার যে সম্পদ আছে, এগুলো যে আপনি দিতে পারবেন? ওই উনি দাবি করতেছে যে ওনার কোনো সম্পত্তি নেই, আমরা ওনার সম্পত্তি। উনি তো বলতেন সোনা গয়না আছে, বাড়ি ঘর কিছু বলবে। এখন সোনা গয়না যদি আমার দিয়ে থাকে, উনি তো দিয়েছে,
সেই ব্যাপারে উনি চাইবে কি করে? আচ্ছা দেওয়া তো দান করে আপনি তো ওটা দিয়ে দিচ্ছেন। না আমি তো ওটা ছাড়ি নাকি আমার ওয়াইফ আমি ছাড়বো ও আপনি ছাড়তেছেন? না না জীবনও ছাড়বো না তাছাড়া ওটা তো তার বিয়ে হয়ে গেছে, আবার ইন্ডিয়া যাবে। সে না না বিয়ে বিয়ে করলো? হয়নি, কিছু হ্যাঁ, হয়নি। সিঁদুর পড়াইছে না ইন্ডিয়ায়। না ওই ভ্যালু আপনার সিঁদুর করাইছে? সিঁদুর সিঁদুর করাইছে। ইন্ডিয়ায় এই সিঁদুর আর শাখার দাগ দিবি। ওই যে, হ্যাঁ, এই যে দেখেন, এই যে দেখেন, এটা কি? এটা কি? দাঁড়ান, দেন তো, এই যে দেখেন। ছেলে সোজা কথা সত্যি কথা ভাই, দেখেন তো। না, তাই তো মনে হচ্ছে। হ্যাঁ, এই যে হ্যাঁ, এই যে দেখেন, এই তো মনে হচ্ছে। বিরাট ডেঞ্জারাস। ওরকম ছবি আমারও আছে, আমরাও দেখা করবো। আমি 36 বছর আগে বিয়ে করছি, আমার ছেলে চাকরি করে, আমার মেয়ে বিয়ে তাহলে আপনি মেনে নিচ্ছেন নাকি? হ্যাঁ। হ্যাঁ, 2 সন্তানের মা তা না, মেনে আমি নিচ্ছেন? ওর যা আছে তাতে মানে নিচ্ছে আমি। আচ্ছা, ঠিক আছে। আপনাদের প্রেম হচ্ছে কেউ 3 বছর না 4 বছর? না, না, মানে নেবে। 2-3 মাস ধরে হয়েছে। আপনি আমার জামাইয়ের সাথে কথা বলেন। আপনি অজান্তে 3 বছর বিয়ে হয়েছে দাদা, আপনি জানেন না? এই যে এখন শুনলাম তো। উনি তো কথা বলতে উনার হাতে পিঠ আছে, উনার মেয়ের বাড়ি গেছে, উনার শালা বাড়ি গেছে, খাইছে, তারতালে করছে। দাদা, একটু পাশে তারতালে লাথি মেরে ফেলাই দিল। না, তা হবে না। দিদি পাশে তা হবে না। পুরোনো আগের থেকেই তো এইসব চলছে। হ্যাঁ, আগের থেকে চলছে, এখন কেন আপনি তো সুযোগ দিচ্ছেন? আপনি সুযোগ আমার দিচ্ছেন? পেট থাকলে আমার ভাষাতে কথা বলে। আরে দাদা, আপনি দাঁড়ান না, উনি দাঁড়াচ্ছেন। মাঝখান দাঁড়ান, মাঝখান দাঁড়ান। অতিথি মাঝখান দাঁড়ান। এটা খুশি বাতি বাতি না, না, না। আচ্ছা, দাঁড়ান না আপনারা। আপনি ব্যাগ করছে বললাম, কিভাবে ওর নিয়ে কে বলবো দাদা? বাড়ি আর আপনার ওরই কয় না, উনি আমার দান করছে। সেইটা তুমি কিভাবে চাবো? তাহলে এই যে মোবাইলটা আমি নিয়ে নিলাম, দেই উনি আমার দিয়ে দিন। মোবাইলটা আমার আর দিয়ে দিয়েছেন। এটা আমার কাছে, যেহেতু আমার কাছে, যেহেতু আমার এটা আমার, তাহলে আপনি দায় দাবি করতে পারবেন। তাহলে আমি নিজের সাথে না দিই, তাহলে তাহলে নাম কি? এখন নতুন ওনার এই দ্বিতীয় স্বামী হচ্ছে পলাশ। হ্যাঁ, এটা হচ্ছে ওনার বক্তব্য। আর বলতে এখন কয় দিচ্ছে, এখন তো কিন্তু আপনি জোর করে নিতে পারবেন না। এখন আপনি পড়ালেন তো না, পড়তেছে না। দাদা, থানা আছে, কোর্ট আছে, আচ্ছা, আপনি কোনো মামলা করছেন নাকি? আদালত করছেন? আমার কিছু করা আছে। তা করবেন, আপনি তো এই যে সুযোগ দিচ্ছেন আপনি। না এর আগে এই সুযোগটা আপনি দিচ্ছেন? আমি কিছু জানি না। ওই যে দিচ্ছেন না? না না না, না। সে তো একজন হলো অ্যাডাল্ট পারসন তো। আমার ঘরে ওরা দেখছে। হ্যাঁ, তাহলে? কতক্ষণ বাসা থাকতাম, ও দেখছে ঘরে। তারপরে ওই সুযোগ দিচ্ছেন কেন? আপনি সব সুযোগ দিচ্ছেন কেন? যার জন্য আজকে তার তো মায়া মমতা সব কিছু চলে গেছে। আপনার এই মায়া তো বিষয় তো মায়ার সাথে আপনি চলে যান না। এখন কেউ যাবে কিন্তু এইখানে সমাধান হবে না, তুমি সরে দাও। তুমি সরে দাও এখান থেকে। हज़रत मौलाना डॉक्टर गुलाम मजूद इकराम मोहतरम मोहतरम हदीस दारुल उलूम मुसलमान ढाका প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন সুলতানুল ওয়াইজিন মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী চেয়ারম্যান মুসলিম প্রবাসী বাংলাদেশ বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা মুফতি রিজওয়ান হযরত মাওলানা মুফতি রিজওয়ান না, তোমার নাম লাগবে, তোমার ওই ইয়ে নিয়ে। আমার নাম কানাইলাল দত্ত। না, যাবে না।